কি ব্যাপার বিয়াই, সকাল থেকে একবারও ফোন করনি, আমাকে ভুলে গেলি নাকি? কি বলো বিয়ান, তুমি আমার শিরায় আসো, তোমাকে আর ভোলা যায়? তোমার বিয়ান ফোনটা নিয়ে সিরিয়াল দেখছিল, তার জন্য ফোন করা হয়নি। আমার আর ভালো লাগছে না, চলো না বিয়াই, দুদিন দীঘায় থেকে ঘুরে আসি। তুমি অফার দিচ্ছ, না গেলে হয়? কবে যাবা তাই বলো। কি গো, কোথায় যাইছো? শহীদুল ভাই দীঘায় যাওয়ার কথা বলছে। কেন দীঘায় কি করতে? এই কলার ব্যবসার জন্য। কেন সমুদ্রতে এবার কলা চাষ হয়েছে নাকি? আরে না না, তুমিও না সবসময় আমার সঙ্গে আর কি মারো। আরে না না, পানি তো কখনো কলার চাষ হয়? আমাদের গ্রাম থেকে কলা নিয়ে গিয়ে ওখানে বেচবো। ব্যবসাটা খুব ভালো চলবে না, সবাই গা ধোবে আর কলা খাবে। কেন গ্রামে কলার ব্যবসা চলছে না নাকি, তাই দীঘা থেকে ব্যবসা করতে হবে? বুঝলি মইদুল ভাই, দীঘায় কলার ব্যবসা করা যাবে না, বউ রাগ করছে। ও, তার মানে তুমি বোর হয়ে যাবা না, তাই তো? ও গো, মইদুল ভাই খুব জোর করছে, একবার যাই, ওখানে নাকি খুব ব্যবসায় লাভ হয়। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো গা। মইদুল ভাই, পারমিশন গ্যারান্টি, কবে যাবার দিন ঠিক করো। ভাই ভাই করো না তো, ভালোভাবে কথা বললে বলো, নাহলে ফোন কেটে দিছি। আরে না না, বউ সামনে ছিল তো, তাই ওরম ভাই কথা বললাম। আমার আর তর্স হয়েছে না, বলো না জান, কবে যাবা? বাবা, এই বুড়ো বয়সে প্রেম উতলি পড়ছে মনে হইছে। দাঁড়াও, আমাদেরও বাড়ি আসুক, ওকে ভালো করে বুঝি বলি যে আমার পেটে যন্ত্রণা করছে, একসাথে কলকাতায় ডাক্তার দেখাতে যাব। আচ্ছা ঠিক আছে সোনা। এই, কাকে শোনা বলছো? আরে ভাই, বোর জন্য সোনা নিয়ে আইবো না তো কার জন্য সোনা নিয়ে আইবো? রাখছি, পরে ফোন করবো। ভাই জিজ্ঞেস করছিল ব্যবসায় লাভ হলি কি নিবি, আমি বললাম সোনার একটা চুড়ি নেবো আর গলার একটা মালা নেবো। ও তাই, তাহলে আমার লেগে একটা মালা নিয়ে আসবে হবে? ঠিক আছে, আমি গা ধুতে যাচ্ছি, তুমি ভাত রেডি করো। বিয়ান তোমার হাসি গো দেখা, পাগল আমি হইলাম গো, বিয়ান তুমি কেমন হাসি দিলা গো। ও, এই বুড়ো বয়সে তোমার আবার রং লেগ গিয়েছে নাকি? চুলকালি করছো যে? মইদুল বলল, বেশি বয়স্ক লোক তো, তাই দিঘায় লাভ দি দেয় না, তাই জন্যে চুল কালো করছি, যাচ্ছি যখন দিঘাতে গা ধোয়াও হবে। সমুদ্রতে বয়স্ক লোকের অতই ভয় যখন, একা একা যাচ্ছো কেনে? আমার ভাইকে শুধু লি যাও না। ভাই ভাই করো না তো, ও শালার এমন স্বভাব খারাপ, ও মেয়ের পিছনে লাগবে, আর আমার মতন ভালো মানুষেরও মার খেয়ে বাড়ি আসতে হবে। আর খুব বেশি সমস্যা মনে হলে আমি পানিতেই লাভবো না। বিয়ান বাড়িতে আছো? বিয়ান, বিয়াই তুমি বসো, বিয়াই বসো। ভালো আছো? ভালো আর থুলো কো বিয়ান, আর 7 দিন হয়ে গেল তোমার স্বামী আমার বউকে লিগিছে, এখনো ঘুরে আসলো না। আবার এত করে ফোন করছি, ফোনটাও তুলছে না। ও সঙ্গে করে বিয়াই নিছে? হ্যাঁ, কেন তুমি জানো না নাকি? ওরে খুশি, তার লেগে এত চুলকালি করা চুচ্চার। কি হলো বিয়ান, কি ভাবছো? ও কিছু না, এই সব বুঝতে পেরেছি। আসলে তোমার বউকে লেগেছে বলি, আর 3-4 দিন ধরে আমার মনটাও তুলছে না। ও কি অমানুষ গো, আমি আর এই কাশির বউতে খাবো না, আজকেই মায়ের বাড়ি চলে যাব। কাঁদো না বিয়ান, কাঁদো না, আমারও প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল, তার লেগে তো তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব মানে? কি প্রস্তাব? দেখো বিয়ান, কথাটা ভালো করে বুঝবা, আমারও বউ চলে গেছে, তোমারও স্বামী চলে গেছে, ওরা ওইখানে কি সুন্দর সংসার করছে, আমিও একা একা রান্না করতে কি কষ্ট পাচ্ছি, তুমিও এখানে একা একা কষ্ট পাবা। ঘরে ঘরে তো সব ব্যাপার,
চলো আমরা দুজনে নতুন করে সংসার করি কি? চলো, ও আমার কথা ভাবেনি তো আমি কেন ওর কথা ভাবতে যাব? এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা, চলো। তোমার স্বামী যদি আর কটা টাকা বেশি দিত তাহলে আর কদিন থাকা হতো, তাই না? আব্বা চলে এসো, বসো। না বুড়ি, আজকে আর বসবো না, তোর মা বাড়িতে একা আছে, অন্যদিন এসে বসবো। মা বাড়িতে নাই আব্বা, শ্বশুরের কাছেই আছে। হ্যাঁ, শ্বশুরের কাছে আছে মানে? তোমাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি দেখি শ্বশুর মাকে বিয়ে করে নিয়ে এসছে। হ্যাঁ, তুই কি বলছিস বুড়ি? তোর মা চলে এসছে মানে? আমার এবার মনে হয় সব শেষ হয়ে গেল গো। তুই না, তুই না, তুই না। কি হলো, চিল্লাছো কেন? ও গো, তুমি এ কি বলছো? শুনছি নাকি একে বিয়ে করেছো? তো করব না, তুমি আমাকে তুই আরেকজন খেলে পালিয়ে যেতে পেরেছো। এত করে ফোন তুলছো না, আর তোমাকে তুই আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। দেখো তুই না, তুমি আর কি মেরো না, আগে যা হয়েছে হয়েছে, ও বাদ দাও, তুমি বাড়ি চলো। ছাড়ো আমার হাত, যার সাথে পালিয়ে গেছিলি তাকে বাড়ি নিয়ে যাও। আরে ওকে আমি ভালোবাসি নাকি? ও তো আমার টাইম পাস। এই কাশি, আমি তো টাইম পাস। তুমি বেশি বকো না তো, তুমি চুপ করে থাকো। ও গো, ভুল তো মানুষের হয়, এরম ভুল কাজ আর জীবনেও হবে না, তুমি বাড়ি চলো। দেখো তুমি ওরম করো না, দয়া করে বাড়ি চলো। তুমি ওঠো, আমরা বিয়ে করিনি। রীতি যে বললো তোমরা বিয়ে করেছো। তোমাদেরকে শিক্ষা দেওয়ার লেগে, ওটা আমাদের একটা নাটক ছিল। বিয়াই, ওরা ভুল করেছে বলি সে একই ভুল আমরাও করব। আরে না না, আমাকে দেখি কি তোমার ওইরকম মনে হয়? শোনো, আমি তোমাকে নিয়ে এসেছি শুধু ওদেরকে শিক্ষা দেওয়ার লেগি। আমার যা বউ, ওখানে তোমার স্বামী জীবনেও সংসার করবে না, ওরা ঠিক ঘুরে আসবে। তুমি কটা দিন আমার বউ হওয়ার নাটক করো, আমি ওদেরকে উচিত শিক্ষা দেব। আচ্ছা ঠিক আছে বিয়াই। আচ্ছা তুমি এই ঘরে শুয়ে পড়ো, আমি পাশের ঘরে শুছি। তোরা অমরিস বলি আমি অমরিস না, যা বের আমার বাড়ি থেকে।